এখানেই তো রেখেছিলাম। এই বসন যেই খুঁজে পাচ্ছে না, এবার গোপিনীগণ কি করলো জানো? নগ্নাবেশ। আবার তারা ছুটতে ছুটতে ওই কালিন্দী যমুনার জলে দৌড়াতে দৌড়াতে গিয়ে তারা আবার বক্ষ পর্যন্ত গলা জল বসে পড়লেন। কি করবে নিরুপায় গোপিনীগণ? বসন্তি তীরে উঠতে পারছে না। এবার শীতের মধ্যে গলা জলে কাঁপছে। হরি বাবা, এই বসন ভূষণগুলো তো সবই ডাঙায় তীরে রেখেছিলাম, কিন্তু সেগুলো গেল কোথায় বল দেখিনি? হ্যাঁ রে ও চঞ্চলা, বসনগুলো গেল কোথায়? এ তো মহাবিপদ, কি করি বলতো? এবার সবাই চিন্তায় মাথায় হাত, কি করে ঘরে যাব বল দেখিনি? এই মুরলি কিন্তু বেজে চলেছে, বাঁশি কিন্তু শুনতে পাচ্ছে। আচ্ছা, বসন নিতে পারে কে? একটু মনে মনে ভেবে দেখতো, কে নিতে পারে, কে নিতে পারে? তার মধ্যে একজন সখী বুদ্ধিরম্ভা। এই বুদ্ধিরম্ভা সখী বলছে, এই সখী আমার একটা বুদ্ধিতে একটা এসেছে, বুঝলি? বলবো, শুনবি? আমার মনে হয় এই বৃন্দাবনের বানরই বড় দুষ্ট। বৃন্দাবনের বানরগুলো না বড় দুষ্টু। আমার মনে হয় ওই বানরগুলো মনে হয় আমাদের বসন নিয়েছে। কি বলিস? এবার সব শুকলে বলছে, হ্যাঁ ঠিক বলেছিস, ঠিক বলেছিস। কি বলিস তোরা? ঠিক ঠিক। তা শোন, বানরী থাকে কোথায়? ও মা থাকে কোথায়? নিচে না ওপরে? ওপরে। তাহলে গাছের ডালে একটু খুঁজে দেখ দেখিনি। তোমরা সবাই খুঁজবে কিন্তু, বলে দেবে কোথায় বসন। এবার সব সখীরা ওই যমুনার জলে নিয়ে সেখান থেকে কিন্তু খুঁজছে। ওই যমুনার তীরে পারে সমস্ত গাছের দিকে দেখতে 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 হঠাৎ চোখ পড়েছে ওই যে কদম গাছ। দেখো, গাছ ভর্তি কদম ফুল ফুটে আছে। আর ওই কদম গাছে ওই দেখ, যা বলেছিলাম তাই, ওই হলুদ বসনটা কার? এক সখী হাত বাড়িয়ে বলে, ওই বসনটা আমার। আর এক সখী হাত বাড়িয়ে বলে, অরেঞ্জটা আমার। আর এক সখী হাত বাড়িয়ে বলে, পিঙ্কটা আমার। এই বসন দেখতে 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 ঠিক তার ফাঁকে, ওমা, বসনের ভাগ দিয়ে দেখা যাচ্ছে একজনকে। কে গো ওটা? কে গো? দেখতে পেয়েছো? কে গো? আরে বসনের ফাঁকে ওই দেখ গাছের আড়ালে লুকিয়ে আছে আমাদের কানাই। এই যে, তাই সখীরা সঙ্গে সঙ্গে চিৎকার করে বলছে, কানাই, ও কানাই, আমাদের বসন দাও। হ্যাঁ, এতদিন তুমি বৃন্দাবনের ঘরে ঘরে মাখননি চুরি করতে, আর আজকের থেকে তুমি কিনা বসন চুরিও শুরু করেছ। মেয়েরা তো ঝগড়া করতে ভালোবাসি, তাই সঙ্গে সঙ্গে সামনে কানাইকে আঙুল উঁচিয়ে বলছে, শোনো, ওহে নীলাজি কানাই, ওহে বাহাকা কানাই, ওহে চোরা কানাই, এই ব্রজবালার বসন নিতে লাজ লাগে না। ওহে নীলাজ কানাই, ওহে বাহাকা কানাই, রূপন ভোজে গোপীর বসন নিতে লাজ লাগে না। তোমার লাজ লাগে না কালাকাদ, লাজ লাগে না, লাজ লাগে না, লাজ লাগে না, ব্রজবালার বসন নিতে লজ্জা করে না। ওহে নীলাজ কানাই, ওহে বাহাকা কানাই, ফুলওয়ালার বসন নিতে লাজ লাগে না। ছি 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 ছি, নীলাজ কানাই, তোমার লজ্জা করে না? তাড়াতাড়ি বসন দাও। গোবিন্দে বললেন, এমন করে চাইলে তো বসন পাবে না। যে নগ্নাবেশে নেমেছ, সেই নগ্নাবেশে উঠে তোমরা আমার কাছে দুটি বাহু তুলে বর চাও, তাহলে বসন দিব। ওমা, গোপিনীগণ আলাভোলা গোয়ালিনী নিজেদের কেউ চুল দিয়ে লজ্জা নিবারণ করছে, কেউ এক হাত দিয়ে লজ্জা নিবারণ করছে, এক হাত দিয়ে বসন চাইছে, কেউ বা একে অপরকে জড়িয়ে ধরে বসন চাইছে। গোবিন্দ বললেন, ওইভাবে চাইলে দেব না, দুটি বাহু তুলে। গোবিন্দকে গোপিনীগণ বলছে, গোবিন্দ, এটা কি করে সম্ভব? আমরা নারী, তুমি পুরুষ, আমরা এমন করে পারবো না। বলছে, কেন? একটু আগে না কাত্যায়নী মায়ের কাছে তোমরা বর চাইলে, আমাকে তোমরা স্বামী রূপে পেতে চাও? তা বলি, পতির সামনে পত্নীর লজ্জা কিসের গো? এসো, উঠে এসো। সঙ্গে সঙ্গে বৃন্দাবনের গোপিনীগণ বিচার করলেন, এ কথা সত্য, গোবিন্দকে তোমরা স্বামী রূপে পেতে চাই, স্বামীর সামনে স্ত্রীর লজ্জা থাকতে নাই। তাই সেই দিন বৃন্দাবনের আলাভোলা গোয়ালিনীগণ ওই গোবিন্দের কথা মতন আজকে যমুনার
জল থেকে তীরে উঠে সবাই দুটি বাহু তুলে আজকে গোবিন্দের কাছে আত্মসমর্পণ করলেন। আসুন ভক্তমণ্ডলী, আসুন মায়েরা ওদিকে ঘুরে, সবাই মিলে গোবিন্দের কাছে আজকে বসন চেয়ে নেব দুটি বাহু তুলে। আমরা সবাই বলবো, হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু জগতে পতি গোপেশ গোপিকা কান্ত গোপিকা রাধা কান্ত নমস্তুতে। একে একে গোবিন্দ আমার গোপিনীদের সকল গোপিনীদের বসন ফিরিয়ে দিলেন। আর সেই বসন নিয়ে বৃন্দাবনের গোপিনীগণ আহা হা হা মনের আনন্দে আজকে ঘরে ফিরে গেলেন। তাই গোবিন্দের সেই গোপীদের বদন দেখে মনে পড়ে গেছে আজকে গোবিন্দের প্রতিশ্রুতি রজনীর কথা। তাই আজকে শুরু করলেন রাসনৃত্য। আহা হা হা হা, সময় তো অধিক অল্প, তাই ডাইরেক্ট আমাদের রাসনৃত্যে প্রবেশ করতে হবে। আর ওই নৃত্যশিল্পা গোপীগণ রাধারানী, কোথায় রাধারানী এবং অষ্টসখী, তারাও এসে হাজির হয়েছে। তাড়াতাড়ি একটু উলুধ্বনি দেবে মায়েরা। রাধারানীকে আমরা একটু সাজাবো, চলো রাই সাজে গো গানটা ধরো। আমার রাই সাজে গো বড় সুন্দর লাগছে গো, আমার রাই সাজে গো বড় সুন্দর লাগছে গো, আমার রাই সাজে গো বড় সুন্দর লাগছে গো, রাই সাজে গো বড় সুন্দর লাগছে গো, আমাদের রাই সাজে গো বড় সুন্দর লাগছে গো, বড় সুন্দর লাগছে গো। তাই সখীরা তো সবাই এসে হাজির, রাধারানীও এসে হাজির হয়েছে।
এখানে সুন্দর পদ আছে, সংস্কৃত পদ আছে, বাংলা পদ আছে, গাইব না, তোমরা জানো সেই পদ। কহে গোপী কিসের লাগি গহন বনে কেন এলে, গাইব কি? এখন নৃত্যের পদ বাকি, 5টার মধ্যে কিন্তু আমি শেষ করবো বাবা। আচ্ছা বেশ, আমি কিন্তু নৃত্যের পদ তাহলে গাইবো না, বাদ দেব না, অতক্ষণ গাইতে পারবো না। চলো। হে গোপী আসতে কিসের লাগি গহন বনে কেন এলে, কহে গোপী কিসের লাগি গহন বনে আমারে হেন গহন বনে এলে বা মনে এহেন গহন বনে এলে বা কেমনে কিসের লাগি কেন এলে গোপী কিসের লাগি কেন এলে, যাও যাও ঘরে যাও ভজ নিজ পতি হে, যাও যাও ঘরে যাও ভজ নিজ পতি হে, তোমাদের পতি বিনা এ সংসারে নাহি অন্য গতি হে, গতি কিসের তোমাদের লজ্জা করে না? ঘরে ডাকাত করেছে, চোর করেছে, আগুন লেগেছে, তাহলে গভীর বনে ছি 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 কি করে এলে গো? তোমাদের ভয় করেনি? হ্যাঁ, নির্গুণ দুর্ভাগ্য রোগী ধনী বাণীর ধর, নির্গুণ দুর্ভাগ্য রোগী ধনী বাণীর ধর, সতী কিন্তু নিজ পতি না ছাড়ে কখন, সতী কিন্তু নিজ পতি না ছাড়ে কখন, তোমরা স্বপ্নে না ভাবিও পরপতিয়া, তোমরা স্বপ্নে না ভাবিও পরপতিয়া, ওই দীন মাধবে কহে মঞ্চে শ্রীনিবাস, দীন মাধবে কহে মঞ্চে শ্রীনিবাস, ভাবিতে নাই গো, ভাবিতে নাই গো, পরপতি রূপ লাবণ্য ভাবিতে নাই গো, পরপতি রূপ সতী ধর্মরসা তলে যাবে, ভাবিতে নাই গো, ভাবিতে নাই গো, ধর্মরসা তলে যাবে, ভাবিতে নাই গো, ধর্মরসা তলে যাবে, ভাবিতে নাই গো, ভাবিতে নাই গো, ভাবিতে নাই গো, ভাবিতে নাই গো। এমন ভাবে গোবিন্দ অপমান করছে গোপীদেরকে। এখানে ভক্ত ভগবানের যে কথোপকথন আরো 4 ঘন্টা লীলা হয়ে যায়। ওই ছনবচনা কহল জবকান ব্রজ রমণীগণ সজল নয়ন, এমন করে যখন আঘাত করছে ব্রজ রমণীগণ অজরে কাঁদছে, গোবিন্দ তুমি কি হলো? টুটালো কি গেল, কি তাদের মনটা টুটালো, সবহুক মনোরথ করণী, অপনত আননি নখে লিখু ধরণী, মাথা নিচু করে পায়ের নখ দিয়ে ধরিত্রী মাকে জানাচ্ছে, মা গো, গোবিন্দের বাক্য আমরা সহ্য করতে পারছি না, তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও, তোমার বক্ষে সীতা দেবীকে যেমন জায়গা দিয়েছ আমাদেরকে তুলে নাও। আহা, তা সবাই কাঁদছি, ললিতা লেগে গেছে। ললিতা বলছে, গোবিন্দ আমরা এমনি আসিনি গো, ভাঙ্গলি ভেঙে দিয়েছ কি? আমাদের থেকে এই কুলশীল মান জাতি গৌরব লজ্জা সবকে ভেঙে গেছে। কিসে? ভাঙ্গলি কুলশীল ওই মুরলিকু টানে, আর কিং করে গণে জনুকে সে ধরি টানে। আমাদেরকে আকর্ষণ করে টেনে এনেছো বনের মধ্যে, এখন তাড়িয়ে দিচ্ছ। এমন করে তাড়িয়ে দিলে আমরা যাব না, কারণ এই রজনীতে আমরা সবকিছু ছেড়ে কেন এসেছি জানো? তোমার চরণ ধুলি, তোমার পদরজ প্রীতি, এই রজনীতে রজনীতে এই রজনীতে রজনীতে বলি যাব না ঘরে, এই রজনীতে এলাম রজনীতে, এই গভীর রজনীতে। দুটি অর্থ রজনী, কথা দুটি অর্থ। রজ, রজ অর্থাৎ চরণ ধুলি, আর রজনী মানে গভীর রজনী। এই গভীর রজনীতে আমরা তোমার চরণ ধুলি, তোমার চরণ প্রাপ্তি করবো বলে এসেছি। তাই আজকে সংসারে ফিরে যাব না, এলাম রজনীতে
ন পানায় হং, ভাগবতের শ্লোক, ন পানায়ে হং নিরবদ্ধ সংযোজং সসাধ্য কীর্তন বিবুধায়ু, মানে ভগবান কৃষ্ণের মুখে কোনো দিন পরাজয় বাণী স্বীকার হয়নি। শিবের সাথে যুদ্ধে ভগবান জয়ী, ব্রহ্মার সঙ্গে যুদ্ধে তিনি জয়ী হয়েছেন, ইন্দ্রের সঙ্গে যুদ্ধে তিনি সব যুদ্ধে জয়ী হয়েছে, একমাত্র গোপী প্রেমের কাছে ভগবান হেরে গেলেন। এই সেই শ্লোক। একটা জায়গায় ভগবান আজকে পরাজয় বাণী স্বীকার করলেন যে আমি গোপী প্রেমের কাছে ন পারায়ে হং, আমি পারলাম না, আমি পারবো না। তোমরা যেমন তোমাদের সব কিছু ছেড়ে বনে এলে, আমি আমার ভগবানত্ব ছেড়ে তোমাদের কাছে যেতে পারি নাই। তাই গোপিনীগণ আমাকে ক্ষমা করে দাও, আর তোমরা তোমাদের মতন করি আজকে রাসচক্র সাজিয়ে নাও। তাই আজকে গোপিনীদেরকে সঙ্গে নিয়ে এখানে নিত্যরসের মানে মঞ্চ, রাসমঞ্চ সাজানো 4টি পদ রয়েছে, একটি গাইব, তাও সংক্ষেপে। তাই গোপিনীগণ হাত ধরাধরি করে তাই আজকে দাঁড়ালেন শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালায় রাস মিলনে শ্রীরাস লীলায়। উলুখলিবা শারদ পূর্ণিমা লয়ে ব্রজবালায় রাস মিলনে শ্রীরাস লীলায়। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালায় রাস মিলনে শ্রীরাস লীলায়। শারদ পূর্ণিমা রাস মিলনে শ্রীরাস লীলায়। শারদ পূর্ণিমা লয়ে ব্রজবালায় মিলনে শ্রীরাস লীলা। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালায় রাস মিলনে শ্রীরাস লীলায়। উলুখলিবা শারদ পূর্ণিমা লয়ে ব্রজবালায় রাস মিলনে শ্রীরাস লীলা। অঙ্গনা মঙ্গনা মন্থরা মাধবাং মাধবাং মাধনা মাধবাং চান্তরে নাঙ্গনা ইত্থমা কল্পিতে মণ্ডলী মধ্যে গো বেণুনাসাং জগ দেবকী নন্দনম। বসো। আজকে দেবকী নন্দের নন্দন দেখতে পাচ্ছে না। আজকে দেবকী নন্দনন্দন কৃষ্ণচন্দ্র গোপীদের মনোবাসনা পূর্ণ করবে বলে এক কৃষ্ণ বহু কৃষ্ণ হয়ে আজকে গোপীদের মাঝে দাঁড়িয়েছে। এক কৃষ্ণ এক গোপী, এক কৃষ্ণ এক গোপী, দুই কৃষ্ণ মাঝে এক গোপী, এমন করে আজকে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আজকে কাঞ্চন মণিগণ, কাঞ্চনমণি, একটারে নীলকান্তমণি আর একটারে সোনা, কাঁচা সোনা। তাহলে কাঁচা সোনা গোপিনীগণ আর মধ্যে নীলকান্তমণি কৃষ্ণচন্দ্র। ওই দেখো কাঞ্চন মণিগণ জননীর মা হলো, এটা বড় গান আছে, রমণী মণ্ডল সাজ না, কাঞ্চন মণিগণ জননীর মা হলো রমণী মণ্ডল সাজ। মা ঝই মা আমার কত সম রমণী মণ্ডল সাজ। ধনী ধনী অপরূপ রাস বিহার ধীর বিজুরি সহে চঞ্চল জলধর রসবর ভয়ের অনিভার। কত কত পদমিনী পদ্মফুল গান গাইছে আর মধুকর ভ্রমর আজকে ধোয়ারি করছে। কত কত পদমিনী পঞ্চম গাওত মধুকর ধরু শ্রুতিভাস মধুকর মেলি কত পঞ্চম গাওত মুগ্ধল গোবিন্দ দাস। আজ কেমন ভাবে নাগর টেনে টেনে হারয়ে চাঁদ বয়ান। আজকে নৃত্য করতে করতে ও মাইরা তোমরা নিচে গিয়ে বসো, জায়গা না দিলে আসতে পারবো না, অথবা ওই দূরে গিয়ে বসো, ওই পাশ দিয়ে বসো, দূরে গিয়ে দূরে যান। তাই বললেন শোনো, এমন করে আজকে গোপিনীরা নৃত্য করছে, রাধারানী নৃত্য করছে, গোবিন্দ নৃত্য করছে। কে কেমন ভাবে নৃত্য করছে কিচ্ছু বোঝা যাচ্ছে না, কেউ তালে কেউ বেতালে। না না না, এমন করে নৃত্য করলে হবে না। এখন একক নৃত্যের প্রতিযোগিতা হবে, আর এই নৃত্যে যে জিতবে তাকে আমরা পুরস্কৃত করব। তাই প্রথমে কে নাচবে? গোবিন্দ বললেন প্রথমে আমি গরুচরণ রাখাল, আমি তো বেশি ভালো নৃত্য জানি না, তা রাধারানী বড় গুরু ধরে নাচ শিখেছে, রাধারানী বরং আগে নাচুক। তাই বলছে দেখো গো বিনোদিনী রায়, ও হে চাঁদ বদনী, এক আবর্তনে গান হবে, নাচো তো দেখি। তা তা থইয়া থইয়া তেলকে দিয়ে আগে দিবি, তা তা থইয়া থইয়া তেলকে দিয়ে আগে দিবি, তা তা থইয়া থইয়া তেলকে দিয়ে আগে দিবি, তা তা থইয়া থইয়া তেলকে দিয়ে আগে দিবি। ছা 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 বাজাও তিনি কি দিনাক দিন ঝাঁ, বাজাও তেলকে দিয়ে আগে দিবি ঝাঁ, বাজাও তিনি কি দিনাক দিন ঝাঁ, বাজাও তেলকে দিয়ে আগে দিবি ঝাঁ, বাজাও তেলকে দিয়ে আগে দিবি ঝাঁ, বাজাও তেলকে দিয়ে আগে দিবি ঝাঁ, তেলকে দিয়ে আগে দিবি ঝাঁ, বাজাও তেলকে দিয়ে
বাজাও তেরে বাজাও ফুটকাপ্তা বাজাও ওই তাক্কা ওই মধুর মৃদঙ্গ বাজাই ওই তাক্কা বাজে মধুর মৃদঙ্গ ওই তাক্কা বাজে ওই তাক্কা বাজে মধুর মৃদঙ্গ তোমায় নাচতে হবে তা তা থইয়া থইয়া তেরে নাগিনি তা তা থইয়া থইয়া তেরে নাগিনি তা তা থইয়া থইয়া তেরে নাগিনি ছা 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 শোনো নাই, নৃত্য তো তুমি করবে না, এদিকে এসো। বাপ রে বাপ, দেখি 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 দেখি, বাবা রে, এত আভূষণ, হ্যাঁ বাবা, ঢং দেখলে বাঁচি না। আবার সোনার জড়ি দেয়া ঘাগরা, বাবা সোনার জড়ির কাচরি, বাবা কিছু বাদ রাখিনি গো, সেজে গুজে একদম। শোনা, এত অঙ্গ ভূষণ, এত অলঙ্কার, কিচ্ছু নড়বে না। না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির, তোমার না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। দ্রুত গতি চরণে না বাজিবে মন, আরে দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি, আর দ্রুত গতি চরণে না বাজিবে মন। তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি। সঙ্গে সঙ্গে বলছে শোনো, সখীরা বলছে, ললিতা বলছে শোনো গোবিন্দ, নিত্য তো রায়ধ্বনি করবে, তাল তো দিতে হবে। গোবিন্দ বলছে হ্যাঁ দিব। সঙ্গে সঙ্গে বিষম সংকট তাহলে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি। ধনুয়ঙ্ক মাঝে নাচ বুঝিব প্রেয়সী, ধনুয়ঙ্কের মাঝে নাচ বুঝিব প্রেয়সী, ধনুয়ঙ্কের মাঝে নাচ বুঝিব প্রেয়সী। হারিলে হারিলে হারিলে, কাছে এসো। কি করব জানো, এই যে তোমার নাকের বেসন, লজ্জার ভূষণ, আর এই বুকের কাচলি, আজকে দুটোই সবার সামনে কেড়ে নেব। হাদিলে কাঁদিয়া নব বেসর কাছ, তোমার হারিলে কাঁদিয়া নব বেসর কাচলি, চিনিলে তোমারে দিব মোহন মুরলি, চিনিলে তোমারে দিব মোহন মুরলি। মরি মরি। একটু নাচ দেখবে রাধারানীর, জায়গায় দাঁড়িয়ে করব, সময় নেই গো, একটুখানি দেখাই নাকি? এনেছি যতক্ষণ দেখিয়ে দিই নাকি? নাচ তো বৃষভা আনন্দিনী, নাচ নন্দিনী, জায়গায় দাঁড়িয়ে কলসির উপরে দাঁড়িয়ে রাধারানীর একটুখানি নৃত্য। নাচ নন্দিনী, নাচ তো বৃষভা আনন্দিনী, নাচ নন্দিনী।
যেমন বলেন শ্যামনগর তেমনি নাচে নাই, আরে যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রায়, মুরলী লুকায় শ্যাম চারি পানে চায়, তখন মুরলী লোকায় শ্যাম চারি পানে চায়, আর মুরলী লোকায় শ্যাম তারি পানে চায়, তখন মুরলী লোকায় শ্যাম চারি পানে চায়। রাধা রানী কি জয়। সবাই বলে রাইরি জয় নাগর হাদিলে, আরে সবাই বলে রায়ের জয় নাগর হাদিলে, দক্ষিণী কহায় গোপী মণ্ডলী হাসা, আরে দক্ষিণিকা হয়ে গোপী মণ্ডলী হাসা, তোমায় নাচতে হবে। তা থইয়া থইয়া তেলকেটে নাগরি, তা থইয়া থইয়া তেলকেটে নাগরি, তা থইয়া থইয়া তেলকেটে নাগরি, ছা ছা ছা। অসমান জায়গা, তা রাধারানী জয় হয়েছে। সখীর আরেকবার বলো রাধারানী কি জয়। ও বাকাশাম, ও বাকাশাম, এই যে বাকাশাম তোমাকে নাচতে হবে। শ্যামের আবার তাণ্ডব নৃত্য মায়েরা। নৃত্যের দুটি ভাগ, নবরস হাস্য অদ্ভুত বীর করুন, রৌদ্র ভয়ানক বিভৎস, শান্ত এবং শৃঙ্গার। তা তাণ্ডব নৃত্যের প্রবর্তক নটরাজ শিব ঠাকুর। রৌদ্র ভয়ানক আর বিভৎস রস দিয়ে তৈরি তাণ্ডব নৃত্য, হ্যাঁ। আর লাস্য নৃত্য করুন হাস্য এবং শৃঙ্গার রস দিয়ে লাস্য নৃত্য তৈরি দেবী পার্বতী তৈরি করেছেন। কেমন মাইরা? দেখুন রাধারানী নৃত্য ছিল লাস্য নৃত্য, আর গোবিন্দের নৃত্য তাণ্ডব, বীর রস, বীর রৌদ্র বিভৎস রস দিয়ে তৈরি এই নৃত্য। তাই বোলটা তাণ্ডবের বোল। রেগে দাও খেতা তোর গুরু লাগবি, দেখে রাজি নাকে তা তোর গুরু লাগবি, দেখে রাজি নাকে তা তোর গুরু লাগবি, দেখে রাজি নাকে তা তোর গুরু লাগবি, ছা ছা ছা। নানরিবে গন্ধ মুন্ড, আস্তে, গন্ধ মানে গলা, মুন্ড মানে মাথা, দুটো নড়বে না। নানরিবে গন্ধ মুন্ড, নুপুরে ভাগা, তোমার না নড়িবে গন্ধ মুন্ড, নুপুরের কণা, বুঝিব গদাই, না নড়িবে বনমালা বুঝিব বড়াই, না নড়িবে বনমালা বুঝিব বড়াই, না নদীতে ক্ষুদ্র ঘুমটি শ্রবণের কুণ্ড, না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শোভনের কুণ্ড, না নদীরে না সারথি নয়নের উপর, না নড়িবে না সারমতি নয়নের উপর, উদ্ভট্টতা আমরা গোপীরা সৃষ্টি করলাম। উদ্ভট্ট তালেতে যদি হাড বল মাঝি, উদ্ভট্ট কালেতে যদি হারব না বালিয়া, তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে দিব করতালি। তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে দিব করতা, তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে দিব করতালি। তাই ললিতা বাজায় বীণা বিশখামী দঙ্গ, সুচিত্রা বাজায় সপ্ত সরারাই দেখে রঙ্গ, তুঙ্গ বিদ্যা কপিলাস কাম্বুরা রঙ্গ দেবী, ইন্দুরিকা পিনাক বাজায় মন্দিরা সুদেবী। শোনা যদি জিনো রাইকে দিব আমরা হব দাসী, রায়কে দেব আমরা হবদাসী, নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুনে হাসি। আরে নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুনে হাসি, তোমায় আসতে হবে রেগে দাঁধে নাকে দাঁথর গুরু লাগে, দেখে গাছি নাকে কাথর গুলো লাগবে, দেখে গাছি নাকে কাথর গুলো লাগবে, নাকে ঝাড়া ঝা ঝা। ময়ূর নাচ দেখবে ছোট্ট করে, সকাল হয়ে গেছে, সকালে গোপীরা নাচবে কখন?
জোরে বলো শ্যামনগর কি যাও শ্যামনগর কি যাও এবার ভুল চিটাও এসব না। সখীরা বলছে আমরা শুধু শ্যামের নামে জয় দিব না, আবার আমরা রাধার নামেও জয় দিব না, আমরা যুগল মন্ত্রীর উপাসক। তাই একসাথে বলবো রাধা শ্যাম সুন্দর কি যাও রাধা শ্যাম সুন্দর কি যাও রাধা শ্যাম সুন্দর কি। যাও এবার গোপীরা বলছে আমরা নাচতে চাই। ওঠো সবাই নাচবে। এবছর যুগল নাচের গান গাইবো না, ওটা আবার সামনের বছর গাইবো। চলো এবার একটা নাচের গান গাইবো, তোমরা নাচবে কেমন? চলো। হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে খুলে দাও। কৃষ্ণ এলো বৃন্দাবনে। এই ছড়াবে না, নিচে দেবে না, তোলো তোলো আঁচলে দেবে, তোলো আঁচলে দেবে, কেউ পায়ে হাত দেবে না। রাসলীলা দর্শন করে দক্ষিণা দিতে হয়, কিন্তু সবাই দিবে, কিন্তু পায়ে হাত দিবে না কেউ, কারণ রাধা মাধবের সামনে পায়ে হাত দিতে নাই, কেমন অপরাধ হবে। তাই কেউ চরণে হাত দিবে না, আর সবাই দিবে আর পিছিয়ে যাবে, গিয়ে নাচ করবে। রাখালি দরজা, এটা হয়ে গেল না? কোনটা গাইব? কৃষ্ণ এলো। চলো। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আর কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জগয়ে জলে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা জলে জলে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আর কৃষ্ণ এলো বৃন্দাবনে। সবাই মিলে রাখু তুলে হরি বল।
তাই অতিশয় অনটনে